হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সানডে, তো ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন 11টার উপরে বেজে গেছে। তো আমি রিশকে তো খাইয়ে দিচ্ছি, নিজেদের আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। এখন আমি যাবো একটুখানি উপরে ঘরে। তো সেদিন ওই এক মাসিমণি রয়েছে আর কি, চিলি চিকেন রান্না করে দিয়েছিল। তো আমি আজকে আবার একটু বাটার চিকেনের মতোই আর কি, সেরকম না, তো বানিয়েছি, সেটা দিয়ে আসবো। আর আজকে আমার একটা পিকনিক রয়েছে মিউজের অফিসের ওইখান থেকে, তো ওখানে যাব। রিশকে মানে ছেলেকে নিয়ে যাবো বলে ভীষণই ইচ্ছা ছিল, কিন্তু ওর কালকে একটা এক্সাম আছে, এক্সামটা শেষ না হওয়া পর্যন্ত ওকে কোথাও নিয়ে যাওয়া মানে শরীর টরীর খারাপ করে আবার সেই এমনিতে একটা বাতিল হয়েছে। তো তার জন্য ওকে রাখবো আমার মার ওখানে, ওর টিউশনও রয়েছে, তাই ওকে নিয়ে যাচ্ছি না। সবাই বললো ওকে না নিয়ে যেতে। তো ব্লগটা দেখতে থাকো, আজকের ব্লগটা বেশ মজাদার হতে চলেছে। আমি এখন নিয়ে যাচ্ছি মাসিমণির ঘরে, দেখা যাক আবার আছে কি না। পিকনিক আছে, পিকনিক পারেই হবে। পড়াই দিবে না, দিব না কখনো, ইয়ে করে মানে পড়াই দিব না কখনো, সেটাই। জল দিয়ে মানে যেরকম ওষুধ খায় সেরকমই ট্যাবলেটের মতো। চলে এলাম খাবারটা দিয়ে। এখন মাসিমণি আমাকে আবার এই কটা নেল পালিশ আর একটা ওষুধ দিয়ে দিল। তো ওষুধ বলতে ভিটামিন ওষুধ, অনেকগুলো সব আমেরিকা থেকে ছেলে কিনে দিয়েছে, তা আমাকে দিয়ে দিল। সবাইকে নাকি এত বেশি যে সবাইকে দিয়ে দিয়ে এগুলো শেষ করছে আর কি। যাই হোক, এখন তাড়াতাড়ি রেডি হবো, স্নান করবো, রিস্কে করাবো। হ্যালো গাইস, এখন 1টা বেজে গেছে। আমি ভীষণই তাড়াহুড়ো করে, যাই হোক তখন স্নান হয়ে গেছিলো, করে টোরে নিলাম। তারপরে তাড়াহুড়ো করে রিশকে নিয়ে এসেছি এখানে, রিশের ম্যাম এসছে, পড়ছেও। আর আমি এখন যাব আমাদের পিকনিকের ওইখানে। তো এই বাড়িতে এসে আমাকে বরই নামিয়ে দিয়ে আসবে। মোটামুটি রেডি হয়েছি, এরকমই একটা ড্রেস পরে নিয়েছি। ঠিক আছে, চলো যাওয়া যাক তাহলে। আচ্ছা টাকা হিরো বসে আছে, একটা ফালতু একটা বাড়ির জামা পরে বেরিয়েছিল। আমি বললাম একটু ভালো করে আসো, তো একদম হিরো টিরো হয়ে আসছে, এখন হিরো সেজে আসছে। দেখো বাবা, ও কিন্তু যাবে না পিকনিকে। তোমার পারফিউম আছে, আমি পারফিউম লাগাতে ভুলে গেছি একদম। কেরোসিন আছে লাগাতে? কেরোসিন পারফিউম আছে নাকি? পেট্রোলও আছে। কেরোসিন আর পেট্রোল এগুলো আছে, এগুলো লাগাতে। প্রায় চলে এসছে, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা বুঝতে পারছি না ঠিক কোন জায়গাটা। 6 নম্বর স্পার বললো, তো দেখা যাক, দেখে দেখে যাচ্ছি। হ্যাঁ ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। চলে এসছি, ফাইনালি খুঁজে পেয়েছি। আমাদের অফিসের একজন এগিয়ে গেছিলো, বাবা। তো যাই হোক, এখন ওইদিকে আওয়াজ শুনতে পাচ্ছি, ওইদিকে কোথাও একটা, ওই দিকটায় হবে। কোন দিক দিয়ে নামবো এটা একটা ব্যাপার। ওইদিকে ওই যে সম্ভবত ওইখানে বসেছে। এইদিকে আরেকটা, কাছে গেলে বুঝতে পারবো এদিকে একটা পিকনিক হচ্ছে, ওইদিকে আরেকটা হচ্ছে। কোনটা আমাদের সেটা বুঝতে পারবো কাছে গেলে। পিকনিক হচ্ছে এখানে। এই যে জ্যোতিদা, এই যে জাহিরুল দা, অমিত কুমার। হ্যাঁ শুনলাম তো, সেটা দারুণ হয়েছে এখানে। বাকি এখন কি হবে? আলুগুলোকে ধোয়া নাকি? আলু ভাজা, আলুটা মাংস দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাজে দিয়ে দিব, ঠিকই আছে, কিন্তু একটু সেদ্ধ করতে লাগবে। যে হবে না তো সেদ্ধ, একটু জল দিয়ে সেদ্ধ করে, তার ভাজার পর একটু জল দিয়ে সেদ্ধ করে দিলে হয়। ভাজে দিয়ে তেল না, মাছটা যে ভাজবে এরগুলোই তো তেল আছে, মাছটা ভাজবে না, তেল লাগছে কি তোমরা মাখার জন্য। ও কি কি হচ্ছে আমাদের সায়ন, আমাদের কি কি রান্না হচ্ছে? কি কি হচ্ছে? মাছ ভাজা, হ্যাঁ, মাংস, ডাল, বেগুন পোড়া, সাথে ঘি অপশনালে আসে, হ্যাঁ, আর লাস্টে মিষ্টি, লাস্টে রসগোল্লা। হ্যাঁ, আর একটা কোল্ড ড্রিঙ্কস আছে, ছোট কোল্ড ড্রিঙ্কস। এই ছোট কোল্ড ড্রিঙ্কস কার জন্য? ওটা সবার জন্য, সবারই আছে অল্প অল্প। ঠিকই আছে।
দাঁড়া, এই যে আমাদের রাধুনি রান্না করছে আজকে, আজকে রান্না করছে ওখানে, এখন আলু ভাজা হচ্ছে। এবার আমিও করব একটু রান্না। সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, মাঝে মাঝে সুন্দরীরা আসছেন ঠিকই, কিন্তু এই যাবতীয় যে কর্মকাণ্ড তার মূলে রয়েছে সায়নী। সায়নী, আচ্ছা আচ্ছা, এবার এইদিকে এইদিকে এই যে আরো সুন্দরীদের দল, তারা সবাই ছবি তোলাতে ব্যস্ত এবং খেতে ব্যস্ত। চলো এগিয়ে যাই একটু, আমরা ধীরে ধীরে আর এইদিকে আমাদের বাপ্পা রয়েছে, ফটো ক্যামেরাম্যান, বিভিন্ন বিষয়ে ভূমিকায় আজকে অভিনয়ে রয়েছে বাপ্পা। তারপর এদিকে তানি টাকা, এই অমিত হিরো এন্ট্রি দিচ্ছে। ও আচ্ছা, ওই যে বাবারে সাউন্ডটা এত জোরে চলছে না। আচ্ছা, এদিকে আমাদের জাহিরুল্লাহ জল ভরে দিচ্ছে জগে জগে। প্রচন্ড জলের অভাব, তবু আমরা জল নিয়ে এসেছি ড্রামে করে। আর এইদিকে তানিকে বলো, তানিকে বলো, তানিকে বলো। জাহিরুল্লাহ আলু আলু একদম বাঙালির আলু, যেহেতু এখন আমরা আরবে আছি, মরুদ্যানে আছি, মরুদ্যানে রয়েছি, সেজন্য এটা পটেটো ফ্রাই। হ্যাঁ হ্যাঁ, আরবিতে আলুকে কি বলে জানি না, ছুন ছান ছো না, এটা তো চাইনিজ, চীনে বলে এরকম। আর ওইদিকে মরুভূমি। কেমন পিকনিক করছি আমরা? ভীষণ ভালো পিকনিক করছি আমরা, ভীষণ মজা করছি, আনন্দ হচ্ছে, তার মধ্যে রিল বানানো চলছে, সবার সাথে একসঙ্গে দেখা হচ্ছে, নাচ গান সবই চলছে। ছোট মোটোর মধ্যে সুন্দর, মানে ফট করে অ্যারেঞ্জমেন্টটা মানে খুব হঠাৎ করেই হয়েছে অ্যারেঞ্জমেন্ট। আর আজকে স্পেশাল ব্যাপারটা বলে দে। সন্দীপার সাথে আজকে বহুদিন পরে দেখা, এক সময় উত্তরবঙ্গের সবাই মিলে আমরা কাজ করতাম। সন্দীপা আরেকটা বল। আচ্ছা, সন্দীপা আজকে জীবন, সন্দীপার বয়স কত বলতে হবে, বল 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 বল। বয়স 12 কি 13 হবে। আচ্ছা, 12 বছর বয়সে জীবনের প্রথম সন্দীপারে ভিডিওটা কর না। 12 বছরের বয়সে সন্দীপা আজকে জীবনের প্রথম বেগুন ভর্তা খেয়েছে। কেমন টেস্ট, কেমন ছিল? দারুণ ছিল। টেস্ট কেমন ছিল? প্রথম বেগুন ভর্তা খেয়েছে সন্দীপা দি আজকে, ঠিক দারুণ ছিল টেস্টটা, যার জন্যই খেয়েছি। ভিডিও को লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। বাই, চলো চল। কই গান নয়, আমি বসে পড়লে কিন্তু নাচতে পারবো না। উসমান আমাকে এখন হাত ধরে নিয়ে যাচ্ছে কোথায়, এখানে ওর কোন বন্ধু এসেছি, পিকনিক আরেকটা পার্টি। আচ্ছা, নেই বোধ হয় এদিকে, তাহলে চলো এদিকে যাই আমরা। চলো আমরা এখানে। কোথায় গেল বন্ধু? জামাই শ্বশুর এগুলো, বউকে বউ, তাহলে বউকে হ্যাঁ আমি ওখানে আমাদের ডগ টমিকে খাওয়াচ্ছে, আর এদিকে আমাদের ক্যাটারার মানে ক্যাটারিং এর কি বলে বয়, হ্যাঁ এখন সায়ন হয়ে গেছে। এতক্ষণ আজকে কি রাধুনি আল হাবিবি নিচে সাপোর্ট দাও। দিয়ে রয়েছি, তেজপাতা নিয়ে যাবো বাড়িতে, এক ঝাঁক ডাল নিয়ে গেলেই হয়। কোনটা? এই যে ব্যাকটা ফ্রি ড্রয়িং জন্য মধুবনী। হ্যাঁ হ্যাঁ, মধুবনী না এটা। ডান, এবার সবাই সবার বাড়ি যাচ্ছে।
নাকি অন্য কোথাও? কতগুলো সায়ন দাদা সন্ধ্যেবাদিকে কোথায় নামাবো? বড় পোস্ট অফিসের ওখানে তো? আমি চলে এসেছি রিসার জন্য দুটো কেক নিয়ে নিলাম, দেখি কি করে এখন। কি ঘুমাও না বাবা? তুমি যদি নিজের থেকে না বোঝো যে তোমাকে ঘুমোতে হবে, কেমন করে হবে? 5 years old, তুমি 5 বছর হয়ে গেছে, বড় হয়ে গেছো না? রিসের এক্সাম কালকে, তাই ওকে আমি আর একটু পড়াচ্ছি। মোটামুটিও রেডি আছে, প্রিপেয়ার্ড আছে ভালোভাবেই, সবই পারে। এখন স্কুলে খাতায় কেমন করে এটাই দেখার বিষয়। ওর হাতের লেখাটা একটু ওর যদি ঠিকঠাক করে তাহলে সব সুন্দর হয়ে যাবে, সব পারবে। হে গাইস, ফ্ল্যাটে তো অনেকক্ষণই হলো চলে এসেছি। তো আমি রিশকে খাইয়ে দিয়েছি, আসার পরে বিছানা টুকটাক একটা মানে উঠটা হয়েছে, আমাদেরটা এখনো হয়নি, করবো এটা। আর ওকে খেতে দিলাম, রুটি বানালাম, আর বানিয়েছিলাম ওই যেটা বাটার চিকেনের মটর একটা বানিয়েছিলাম সেইটা দিলাম। তো আমি এখন খাবো একটা রুটি দিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই, তারপরে ভিডিওটাকে এন্ড করছি। এই ফোলানো বাকি রয়েছে আমাদের এগুলো। আর এখানে যে এই বাটার চিকেন যেটা বানিয়েছিলাম আর কি, চিকেন নিয়ে একটু কী বলে ছোট ছোট পিস করে সেটাকে দিয়ে করেছি বাটার টাটার, তারপর টমেটো যা যা লাগে সমস্ত দিয়ে। আর এদিকে বর খেতে বসছে, বরের খাবার খেতে বসছো। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এখন 10:30 বাজে, আমি আমার ডিনার নিয়ে নিয়েছি, একটা রুটি আর ওই যেটা বানিয়েছি সেটা। তো এখন খেয়ে নেবো, আর ব্লগটাকে এখানে শেষ করছি। চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো দেন টেক কেয়ার, বাই, টাটা।